দৌড়ো মিয়া, আপনার সামনে দৌড়ে লাভ নাই। আপনি তো মিয়া সদরঘাটে যে চলতো পুরানা ওই যে বড়ির টিন, ওর সাইতে চলো। মস্করা করস, যদি তোরে ধরতে পারতাম তাহলে তুই মজাটা বুঝতি। মজার কথা যেহেতু কইছেন, ধরা আমি দিতেই পারি। কি মজা, কাচ্চি বিরিয়ানি খাইবেন? আবার তুই মস্করা করতেছস, তোরে কিন্তু আমি বুঝামো। কি বুঝাবেন? কালকে রাতে তো গুন্ডা বাহিনী পাঠাইছিলেন। কই আমার সামনে সে তো 30 সেকেন্ডও টিকতে পারে নাই, লগতে ফিউজ হয়ে গেছে। এই ফাউলের ফাউল, তুই এই ছেলেটারে 10টা লোক লয়ে মারছস কে লাইয়া? এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হাসপাতালে। লড়ুক, আমারে সে মারবো, আর আমি তারে মানবো না? কি এমন টিকটিকি পাঠাইছেন তারা 2 সেটটা মারার লগে লগেই সে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে? এই হারামজাদা, তোর কারণে ওর চিকিৎসার পিছনে আমার 50,000 টাকা খরচ হয়েছে। ভালো হয়েছে, 1 লাখ টাকা খরচ হলে আমি আরো খুশি হইতাম। 1 লাখই তো খরচ হয়েছে, তোরে পিটাবেল লেগে দিয়েছিলাম 50 আর চিকিৎসার লেগে গেছে 50। আপনি তুমি একটা বেকুব। আমি বেকুব মানে? আপনি বেকুব। আপনি যদি 100 জন লোকের জিগান তাহলে 100 জন লোকই হবে আপনি একটা বেকুব। আরে ভাই, মানুষের কপালে তো তার নসিব লেখা থাকে অদৃশ্যভাবে, আর আপনার কপালে দৃশ্যমান লেখা আমি বেকুব। এই বেটা, এই তুই আমার কপালটা কই দেখলি? আমার তো পুরোটাই মাথা। এই জন্য তো বড় বড় করে বেকুব লিখতে সুবিধা হয়েছে। ওরে হারামজাদা রে, তুই যদি তোর ভালো চাস তাহলে তুই মিলির আশা ছেড়ে দে। ভালো করে বললাম, তুই মিলির আশা ছেড়ে দে। মিলি আপনার মতো টাকলারে পছন্দ করবো না। মিলি যদি পছন্দ করে তাহলে আমারে পছন্দ করবো। ওই মিয়া, মিলির আশা বাদ দিলে আপনাদের আমি দিব কি লেখা? আমার তো মাথা ভর্তি চুল। দিন যত যাইতেছে ততই তো আমি আশাবাদী হইতেছি যে কোনো মুহূর্তে মিলি আমার হয়ে দেব, মিলির আমি বিবাহ করে ফেলবো। ওরে হারামজাদা তুই। বলেন কেন দেখা করতে চেয়েছেন? দেখা করতে পারেন এমনি 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 তো দেখা করতে চাওয়ার মানুষ আপনি না। বুঝতে পেরেছি, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, দাওয়াত দিতে ডেকেছেন, তাই তো? কি সব উল্টো পাল্টা কথা বলছো? বিয়ে কেন? কি বলো এগুলা? কি বলছেন মানে? আপনি তো ভালো করে জানেন আমি ভুল কিছু বলছি না। আমি যেটা বলছি আপনি সেই পথে এগোচ্ছেন। তো বিয়ে কবে করছেন? ভাইরে, এই বয়সে আমাকে দ্বারা বিয়ে হবে না। এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। আপনি যা করছেন আমি সব জেনে গেছি। সব জেনে গেছো? আচ্ছা, তুমি এত রাগ করে আছো কেন আমার উপরে? এত রাগ করার কারণটা কি? মানে তোমার কি ঝামেলা হচ্ছে বলো তো, কি প্রবলেমটা কোথায়? আমার কোনো ঝামেলা হচ্ছে না। আর আমি আপনার উপর রাগ করবো কেন? হ্যাঁ, আপনি কে যে আমি আপনার উপর রাগ করবো? ও বাবা রে, বুঝতে পেরেছি। আসলে অনেকদিন তোমার সঙ্গে, মানে কয়েকদিন তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ভাই রে, আমি আসলে খুব বিজি ছিলাম। আমার একটা বন্ধু বাইরে থেকে ইউএসএ থেকে এসছে। থাক, আমি এসব ব্যাপারে আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি আসি। এই কাশি, মানে কই যাও তুমি? বাসায় যাবো। আর কোথায় যাবো? খাওয়া দাওয়া করবো না আমরা? না, আমি বাসায় যাবো, মার সাথে খাবো, মা বসে আছে। রাগ করে যাচ্ছে, ঠিক হচ্ছে? আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আচ্ছা, অবস্থা দেখি।